কবরের মধ্যে জুতা খালি পায়ে আদৌ আমার দাদা মারা গেছে, তো খালি পায়ে সবসময় গিয়েছি, বা কবর যখন জিয়ারত করতে গিয়েছি ওইভাবে গিয়েছি। তো ওই শিক্ষা থেকে আসলে যাওয়াটা, আর তাদের প্রতি শ্রদ্ধা দেওয়া, যেহেতু রাষ্ট্রের একটা নায়ক ছিল, ওই হিসাব থেকেও একটা শ্রদ্ধা হিসাব থেকেও তাদের এখানে জুতাটা না পরে যাওয়াটা আমার কাছে উত্তম মনে হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে জুতাটা খুলে যাওয়া আর কি। না, আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না। আসলে আজকে জিয়াউর রহমানের জন্মদিন, সেটা জেনে যে এখানে এসেছি এমন কিছু না, বাট এসেছিলাম জিয়ারত করতেই। কারণ খালেদা জিয়া যখন মারা গেল, তো ওনার জানাজাতে আমি ইচ্ছা করে আসি নাই, কজ আমি জানি যে মহিলা মানুষের জানাজাতে যতটুকু মানুষ না হলেই নয়, ততটুকু মানুষ হলেই উত্তম আর কি, ইসলামিক আঙ্গিকে। ওই হিসেবে আমি আমার নিজের জায়গা থেকে আসি নাই। তো সব কিছু মিলে ওনাকে দেখলাম আমার জন্মের পর থেকে যতটুকু দেখেছি। আমি তো ওনাদের শাসনামলকাল দেখিনি, তো ওনাকে দেখেছি কারাবরণ ভোগ কষ্ট শুধু নির্যাতিত হতেই দেখেছি। আর জিয়াউর রহমান সম্পর্কে আসলে ছোটবেলা থেকে তো আমি বই পুস্তকে যা পেয়েছি বা তার সম্বন্ধে জানার চেষ্টা করছি, ওই হিসেবে তাকেও ভালো মানুষ হিসেবেই মনে হয়েছে। তো ওই হিসেবেই তাদের দুজনকে আর কি আমার মন থেকে আর কি তাদের প্রতি আবেগ আপ্লুত হয়ে আমি তাদের জন্য একটু নিজের আল্লাহর কাছে যতটুকু চাওয়া যায় চেয়েছি। তা আমরা যুদ্ধের যে সঠিক ইতিহাসটা, সেটা আমার মনে এখনো বিকৃত মনে হচ্ছে কেন জানি। আসলে আমি আমার জায়গা থেকে বলতে চাই, যে যতটুকু প্রাপ্য, যে দেশের জন্য যতটুকু করেছে, সে ততটুকুই পায় সম্মান। হোক সেটা বঙ্গবন্ধু, হোক সেটা জিয়াউর রহমান, হোক সেটা খালেদা জিয়া, হোক সেটা ভাসানী, হোক হোক সেটা আতাউল গনি, যে যতটুকু করেছে বই পুস্তকে যাতে ততটুকুই থাকে। আমরা যা পড়েছি ততটুকু, বেশিরভাগই শুধু আমরা তো শেখ হাসিনা আমল দেখেছি, শুধু ওই আমলই যা উনি ওনার মতো করে সাজিয়ে গোছানো বা যেভাবেই করছে, তো উনি ওনার মতো, আমরা তো ওইটাই পেয়েছি, আমরা তো ওইগুলোই জানছি। এর মধ্যে থেকে বাইরে থেকে যারা যদি কেউ নিজের মন থেকে জানার চেষ্টা করছে, তারা হয়তো বিভিন্ন বই পুস্তক পড়েছে। তো এটা আসলে এখন আসলে সঠিক ইতিহাসটা জানার দাবি আছে। হ্যাঁ, 100% এটা কেন থাকবে না, সে তো বললাম সঠিক ইতিহাসটা জানতে চাই, আর যতটুকু যে করেছে ততটুকুই যাতে থাকে পাঠ্যপুস্তকে, এটা আমার জোর দাবি হবে। আসলে হবে কি না সেটাও আসলে জানা নাই, সেটা অপেক্ষায় আছে। এবং যেহেতু আমি বিএনপি ক্ষেত্রে ইতিহাসের চর্চা চাই না, আমি চাই সার্বজনীন যেটা সত্য। বঙ্গবন্ধু যদি যুদ্ধের আগ পর্যন্ত দেশের জন্য এক ফোঁটাও না করে থাকতো, তাহলে জিয়াউর রহমান তার যে যুদ্ধের যে ঘোষণাটা, সেখানে বলতো না যে আমি আমার প্রেসিডেন্টের পক্ষ হয়ে সে ঘোষণা দিয়েছে, কিন্তু সে কিন্তু তার নিজের পক্ষ হয়ে দেয় না, যা লিডার অফ, তার যে ঘোষণাটা আছে আপনারা শুনে থাকবেন। তো এই জন্য আমার মনে হয় যে যে যতটুকু করেছে তার ততটুকুই দেওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। সত্য যাতে সবসময় চিরন্তন থাকে, সেটা আর সত্য চিরন্তন প্রকাশিত হবেই, হয় আজ নয় কাল, লুকায়িতভাবে কখনোই থাকে না, এটা প্রতিফলিত হতে চায় দৈনন্দিনভাবেই। এখনো আপাতত এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, আসলে ক্ষমতাটা খুব খারাপ জিনিস, তিনি যখন বসবেন তখন আমি বুঝতে পারবো। এখন পর্যন্ত তাকে ভালো লাগতেছে। আগে কি করেছেন না করেছেন, অল্প বয়স ছিল, ওটা তার ব্যক্তিগত বিষয়। আমি তখন ছোট ছিলাম, আমার 7, 8, 9, 10 বছর, তখন তার নামে অনেক কিছুই শুনেছি, যেটা করেছে সেটা করেছে, করতেই পারে, সে অল্প বয়স। বা এখন যে সে শিক্ষা গ্রহণ করেছে, সে তার মাকে কাছ থেকে শুয়ে দেখতে পারেনি, সে তার ভাইয়ের জানাজা ভাইকে হারিয়েছে। তো তার যে প্রেক্ষাপট, আমি আশাবাদী, তার প্রতি একটা আশা রাখতে পারি। সেও চেষ্টা করতে পারি যে সে ভালো কিছু করতে পারে। এটা আমরা জনগণ, তো সে ভালো কিছু করলে অবশ্যই সেটা ফিডব্যাক আমরা সবাই দেখতে পারবো, আর না করলে তারও শেখ হাসিনার মতো অবশ্যই এই দেশ থেকে আমরা বিতাড়িত করে দেবো।